হ্যালো সবাইকে। তো আমিও চলে গেলাম সেই শিলাখণ্ডটিকে দর্শন করতে। যেই শিলাখণ্ডটি কিন্তু মাটির নিচ থেকে পাওয়া গেছে। আর বহু দূর, দূর থেকে কিন্তু শিলাখণ্ডটিকে দর্শন করার জন্য কিন্তু ভক্তরা কিন্তু ছুটে, ছুটে আসে। তো কোথায় পাওয়া গেছে এই বিগ্রহটি বা কোথায় পাওয়া গেছে শিলাখণ্ডটি সম্পূর্ণ তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে বলব। তো তোমরা সঙ্গে থাকো এন্ড শেষ অব্দি ব্লগটা দেখো। তো ১ম এ তোমাদেরকে বলে দিই যে শিলাখণ্ডটি কোথায় পাওয়া গেছে। এটি পাওয়া গেছে দক্ষিণ দিনাজপুরের তপন থানায় অন্তর্গত ঘাটুল নামে ভাইয়োর মায়ের থান নামে এক গ্রাম আছে। সেখানেও কিন্তু মায়ের মন্দির আছে। ঠিক মায়ের মন্দিরের সম্মুখেই কিন্তু এটি কিন্তু পাওয়া গেছে। ১ম এ যখন আমি দর্শন করলাম তখন বুঝতেই পারছিলাম না যে এটা কোন ঠাকুরের মূর্তি বা কোন ঠাকুরের এটা প্রতিরূপ। তারপরে আমি যেটা বুঝতে পারলাম এটা হতে পারে কাল ভৈরবের রূপ। কিন্তু সিওরটা আমি না যে এটা কী রূপ। আর তোমরা অবশ্যই কিন্তু কেউ যদি জেনে থাকো বা ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই কমেন্টে জানাবে যে এটা কোন ঠাকুরের প্রতিরূপ বা কোন ঠাকুরের শিলাখণ্ড। আর দর্শন করে কিন্তু আমারও খুবই, খুবই ভালো লাগছিল। আমার ইচ্ছে ছিল যে আমি নিজে সাক্ষাতে গিয়ে এই মূর্তিটাকে দর্শন করব। তোমরা এই মূর্তিটাকে যদি খুব ভালো করে দেখো তাহলে তোমরা দেখেই বুঝতে পারবে যে এই মূর্তিটা কিন্তু বহু প্রাচীন মূর্তি। আর তোমরা এই মাটি খোঁড়া যে জায়গাটা দেখলে এই জায়গাটা থেকেই কিন্তু এই কিন্তু মূর্তিটাকে পাওয়া গেছে। আর এখানে কিন্তু এখন প্রতিষ্ঠান করা হচ্ছে। আর এখানেই কিন্তু এখন পূজা অর্চনা করা হবে। আর তোমরা যদি কেউ না দেখে থাকো তো অবশ্যই তোমরা এই লোকেশনে চলে যাবে। সেখানে কিন্তু গেলেই তোমরা কিন্তু একে দর্শন করতে পারবে এই বাবাকে। আর অবশ্যই কিন্তু তোমরা ভিডিওর শেষে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলবে না যেটা কোন ঠাকুরের বিগ্রহ বা কোন ঠাকুর বলে এটাকে। এখনও কিন্তু সঠিক কিন্তু শিলাখণ্ডটির নাম বুঝতে পারা যায়নি বা শিলাখণ্ডটির নাম কি সেটাও কিন্তু দেওয়া হয়নি। তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। আর তোমরা যারা, যারা কাছে থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই একবার হলেও কিন্তু সেই মূর্তিটাকে দর্শন করে আসবে। আর তোমরা যারা, যারা দূরে থেকে দেখছো তারা কিন্তু দূর থেকে দর্শন করো তোমরা। তো টাটা সবাইকে, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। সুস্থ